কোন ওলি আল্লাহ কবরে শুয়ে বলে না যে আমার কবরে আগরবাতি দাও, মোমবাতি দাও, টাকা দাও, বলে নাকি? আমরা পাগল না বুঝে ওখানে দিচ্ছি, ঠিক কিনা ধরে বলুন? কারণ আল্লাহর ওলিদের কোনো খোরাকি নেই, দুনিয়ার কোনো কিছু তারা চাই না। আমি আপনি কি করছি সব টের পাচ্ছে, কারণ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ, বিশ্বাস করতে হবে আল্লাহর বন্ধুরা মরে না, তারা শুধু পরিবর্তন হয়ে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। একটা ছোট্ট কথা বলে মোনাজাত থেকে যাব। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা মজলিসে এরকম আলোচনা করছে যে আল্লাহর বন্ধু ওলি আল্লাহরা কখনো মরে না, কিন্তু আমরা বুঝিনি। কথা বলেন, এখানে যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। খবরদার যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে স্বয়ং নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছের জন্য যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ ধরে বলেন। আল্লাহ যদি আমার আপনার যুদ্ধের ঘোষণা করে যাবেন কনে? পালাবার রাস্তা আছে? বিপদ থেকে বাঁচার রাস্তা আছে? এই জন্য খবরদার কোন ওলি আল্লাহর সাথে যেন একটা জাররা পরিমাণ বেয়াদবি না হয়। তাদের সম্মান করো, তাজিম করো, তাদেরকে ইজ্জত মনে করে তুমি তাদের কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওলি আল্লাহর মাজারে গিয়ে হাদিসের মধ্যে আসছে তুমি নিজের জন্য চেও না, কোন মানুষ ওলি আল্লাহর মাজারে গিয়ে সন্তানের আশা করো না, বড় লোক হওয়ার আশা করো না, ঘর বাড়ির আশা করো না, তাদের জন্য তুমি দোয়া করো, আল্লাহ অটোমেটিক তোমার উপরে রহমত অবতীর্ণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, মজলিসে বয়ান করেছে আল্লাহর ওলিরা মরে না। কি হয় না? এই কথাটা একজন মুরিদ বিস্তারিত ব্যাখ্যা নেবেন, বুঝে নেবেন কেমনে মরে না। দুনিয়ায় সব মানুষই তো কাফন পরিয়ে কবরে দেওয়া হয়। কথা বলেন না কেন? সবাইকে কাফন পরিয়ে জানাজা করে কবরে দেওয়া হয়। মাথায় ঘুরপাক খাচ্ছে, বাড়ির থেকে রওনা করেছেন, ভালো করে ব্যাখ্যা নেবেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে রওনা করেছেন। যাইতে যাইতে মনে করেন ঘুটিয়া শরীফে আল্লাহর ওলির কাছে আসবে, রেল লাইনে এসে শুনছে আল্লাহর ওলি মরে গিয়েছে। থমকে দাঁড়িয়ে গেল, সর্বনাশ, আমার মনের আশা তো পূর্ণ হলো না। আমার মুর্শিদের কাছ থেকে আমি গল্পটা আমি শুনে নেব, হাদিসটা শুনে নেব এবং মাসালাটা জেনে নেব, কিন্তু তিনি মরে গিয়েছে, তিনি না আল্লাহর ওলি, তালি মরলো কেন? চিন্তা করছে, সে তো আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাহলে সে নিজে মরলো কেন? আল্লাহু আকবার বলেন। চিন্তা করছে, মনের মধ্যে অনেক ব্যথা বেদনা, কার কাছে বলবেন? কে তার জবাব দেবে? কিন্তু বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যে ইমাম আমার জানাজা পড়বে, ওই ইমামের যেন আসরের নামাজের সুন্নতের কাজা না থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফরজের নামাজের কথা বলতে পারতেন, ওয়াজিব নামাজের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু হিকমতের কথা আছে, যেই ব্যক্তি সুন্নতের কাজা করে না ওই ব্যক্তি কখনো ফরজ কাজা হয় না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কারণ সুন্নত তো ফরজ নামাজের আগে পড়তে হয়। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু তিনি বললেন, 40 বছরের মধ্যে যার আসরের সুন্নতের কাজা নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে। যদি ওই ব্যক্তি না থাকে, জানাজার দরকার নেই, ও আমার অনুসারীরা তোরা আমার কবরে দিয়ে দিস। এরকমের ওসিয়ত করে গেলেন। কোন মানুষ সাহস পায় না, চিন্তা করে হয়তো 1 মাস পড়েছি, 2 মাস পড়েছি, 5 বছর পড়েছি, মনে হয় কাজা হইতেও পারে। কিন্তু তিনি বলেছেন 40 বছর আসরের সুন্নতের যার কাজা নাই ওই ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। কাতার করে দাঁড়িয়ে রয়েছেন, বেলা চলে যাচ্ছেন, কোনো মানুষের সাহস হয় না। হঠাৎ একজন আল্লাহর বান্দা ঘোড়ায় চড়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলো। কালো বুরকা পরিহিত মানুষ, পুরা বডি কাপড় দিয়ে ঢাকা, মাথাও ঢাকা, মুখ ঢাকা। ঘোড়ার পিঠ থেকে নেমে বলল, কাতার সোজা করো, এখনই জানাজার ইমামতি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখনই জানাজা শুরু হবে। ওই যে তার মুরিদ চোখের পানি ফেলে কালি কাঁদছে, আমার মনের আশা পূর্ণ হলো না। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেল, আমার প্রশ্নের উত্তরও আমার পাওয়া হলো না। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ কি ওয়াজ শুনলাম, বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেন মরে গেল? শুনেছি আল্লাহর ওলি নাকি মরে না, আল্লাহর ওলিরা শুধু এই দেশ থেকে আর এক দেশে চলে যায়। সুবহানাল্লাহ বলুন। এ দেশ থেকে আর এক দেশে যায়, ওই দেশের নাম হইল কবরের দেশ।
সুবহানাল্লাহ বলবেন না? জানাজার নামাজ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে আমার কথাটা এই মাওলানার কাছে বলবো, কারণ যার 40 বছরে আসরের সুন্নতের কাজা নাই, মানুষটা বড় দামি মানুষ, বড় আলেম, বড় মুহাদ্দিস না হইলে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করতেন। আল্লাহর ওলিরা কি আছে একটু ভালো করে দেখো। জানাজা শেষ হয়ে গেল, আবার ঘোড়ার পিঠে চড়ে চলে যাচ্ছেন, আর ওই অনুসারী পাগলের মতো পেছনে দৌড়ানো শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে ডাকছে, ও মাওলানা সাহেব দাঁড়াও, একটু দাঁড়াও, আমার একটা কথার উত্তর দিয়ে তুমি চলে যাও, আমি কোনো বেশি কথা জিজ্ঞাসা করবো না। তিনি দেখলেন বেচারা দৌড়াচ্ছে আর আমাকে ডাকছে, তিনি দাঁড়িয়ে গেলেন, যাই বলছে, হুজুর আমি একটা মাসালার জন্য পাগল, আল্লাহর ওলিরা নাকি মরে নাই, ব্যাখ্যা নেওয়ার জন্য আমি এসেছিলাম, এসে দেখছি আল্লাহর বন্ধু বাকি বিল্লাহ আল্লাহর ওলি তো মরে গেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনের কাপড়টা উঁচু করলেন, মুখ ঢাকা রয়েছে, উঁচু করে দেখালেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জগতের বাদশা বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। ফিরে এসে তিনি বললেন, ও দুনিয়ার মানুষ রে, বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজার নিজেই ইমামতি করে চলে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, তারাও কোনো পেরেশানির মধ্যে থাকবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাদের এত পাওয়ার, এত সম্মানী করবেন, আল্লাহর নূরের মেম্বারের উপরে তারা সেদিন বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদীর সাথী হও, তার অনুকরণ করো। সত্যবাদীরা যারা যেভাবে মানার কথা বলেছে, এ কথা কোনো ওলি আল্লাহর নয়, এ কথা কোনো পীরের নয়, সব কথা হইল আমার আল্লাহর। সুফি মুক্তাজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম ডাক দিয়েছেন, বিশ্বের মানুষ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? এই নামাজের হুকুম কার? আল্লাহ একবার বলে নাই, 82 বার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত। সুবহানাল্লাহ জোরে বলো। কোরআন তেলাওয়াতের জিকিরের কথা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কোরআন তেলাওয়াতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ব্যাপারে আরো পরিষ্কার করে দিয়েছেন। সূরা ফাতিহাকে আল্লাহ উম্মুল কোরআন বলেছেন, আবার কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। কয় কোরআন? 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি, বারংবার তেলাওয়াতের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর 5 ওয়াক্ত কোরআনের জিকির করো। সুবহানাল্লাহ যারা বলেন। 3 নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি খাও। খবরদার সুদের ধারে কাছে যেও না, সুদমুক্ত জীবন তৈরি করো, যত প্রকারের হারাম আছে বর্জন করো, আর হালালটাকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ যারা বলেন। 4 নম্বরের শর্ত হলো সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। যে ব্যক্তি এই কাজগুলি করবে, বেশক ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাদেরকে 4টা কাজের হুকুম করেছেন। আল্লাহ রাসূল বলেন, মায়েরা 4টা কাজ করবে। 1 নম্বরে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা। কি রোজা? রমজান মাসের ফরজ রোজা। 3 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজে পর্দায় থাকবে। 4 নম্বরে হলো স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুমের বাইরে যাবে না। যেই মা, যেই নারী, যেই মেয়ে, যেই বোন এই 4টা কাজ করবে, আল্লাহ রাসূল বলেন ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রমজান আমাদের সামনে আসছে। কথা বলেন। রমজান আমাদের অতি নিকটে, কিন্তু আজকে বিশ্বের মানুষ ওই রোজাটাও আবার রোজা থেকেও নষ্ট করে। কেমনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বলেন, সেহরি যখন খাওয়া হয়, সূর্য উদয়ের 2.25 ঘন্টা আগে সেহরি বন্ধ করতে হবে। কয় ঘন্টা? 2.25 ঘন্টা আগে। প্রচুর লোক আছে, 11টা বেজে গেল, ওর স্কুল করতে তো 12টা বেজে যাবে। সমস্যা হবে, মরিচ শেষ করে সমস্যা হবে। চালান কি হচ্ছে? খাওয়া দাওয়া
কিন্তু এখন তো না খাওয়া দিলে তো কখন হবে? না বসে খাওয়া দাওয়া চলছে? হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে মজলিস হচ্ছে, এটা চালাবেন। দরুদ পড়ি দরুদ আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কেউ উঠবেন না, উঠবেন না, একটু বসুন বসুন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যে থাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কই রসি ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ।